রহিম, বাড়িতে কি আছিস? বাড়িতে কি কেউ নাই? কে কে ডাকছে? আরে রঘু, তুই হঠাৎ গ্রামের বাড়িতে? খুশির মা, ও খুশির মা, দেখো কে এসেছে। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? আরে ভাইজান, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো না থাকলে কি সেই ঢাকা শহর থেকে এই গ্রাম পর্যন্ত আসতে পেরেছি? আরে আমাদের এটা ছোট রায়ান বাবা না অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। বাইরে দাঁড়িয়ে রাখবে নাকি ওদের? ভিতরে নিয়ে যাও। এতটা পথ কষ্ট করে এসেছে, হাত মুখ ধোয়ার জন্য পানি দাও। হ্যাঁ হ্যাঁ ভাইজান, ভিতরে চলুন বাবা, চলো ভিতরে চলো। না থাকা আমি নিচ্ছি, সমস্যা নেই। ওরে বাবা গো, এভাবে কেউ ধাক্কা দেয়? আরে সরি সরি, আপনার লাগে নাই তো? এত তাড়াহুড়ো করে কেউ রুমে ঢোকে? উঠুন উঠুন। আরে কে আপনি, আর আমার ঘরে কি করছেন? কি রে খুশি, তুই চিনছিস না? এটা তো সেই রঘু কাকার ছেলে। চিনবি কি করে? তুই ছোটবেলায় দেখছিস তোর দিকটা। যা হাত মুখ ধুয়ে খেতে আসবি। চলো রাহান বাবা, খেতে চলো। চলো। খুশি, বলো তো, রাহান ভাইয়া তো ঘরে বসে রয়েছে, তুই তো আজকে গ্রামটা ঘুরে এনে আইতো। আচ্ছা ঠিক আছে মা। খুশি, এই খুশি, খুশি কোচিং এ যাবি না? না রে, আজকে আমি যাব না। কি রে, আজ তোকে এত খুশি দেখাচ্ছে, কারণ কি? এদিকে আয়। তোকে রাহান ভাইয়ের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ। আমার স্বপ্নের রাহান ভাই এসেছে। দীর্ঘ 10 বছর পর আমি তার দেখা পেয়েছি। আমি ভাবতেও পারিনি সে এতটা সুন্দর হবে। আজকে বিকালে আমি ওনাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হব। এই সুযোগে তোর মনের কথাটা বলে দিস, এমন সুযোগ কিন্তু আর পাবি না। সেটা আমি দেখে নেব। তুই এখন যা, বাবা যদি দেখে তাহলে আমাকে পড়তে যেতে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। তুমি কাজল কাজল সন্ধে, আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে। কিছু হাসনু হানার বন্ধু ছিল জোনাক জোনাক ছন্দে, আমি চাইছি নিজেকে এখানে হারাতে। জানি তুমিও এখনো ভাবছো নিয়ে হাজার মেঘের নৌকা, যেন থমকে থাকে সময় ভাবে। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামে সে ভালোবেসে যায়। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামে সে ভালোবেসে যায়। ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়। যদি আর খানিকটা গল্পে তুমি আমার পাশেই থাকতে, খুব যত্নে সাজিয়ে রাখতাম তোমাকে। কোনো মিষ্টি বিকেল পেরিয়ে তুমি চায়ের কাপেই ডাকতে, আমি দু চোখ ভরে দেখতাম তোমাকে। এই অল্প কথায় হয়তো সব গুছিয়ে বলা যায় না, মন চায় না তোমাকে ছাড়তে কিছুতে। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামে সে ভালোবেসে যায়। কিছু ভালোবাসা ঘর বাঁধে। আমাদের গ্রামটা আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। শহরের যানজটের চেয়ে আমার এই গ্রামের প্রাকৃতিকটাই বেশি ভালো লাগে। আপনাকে অনেক কথা বলার আছে, চলেন কোথাও বসি। চলো।
আচ্ছা, আমাদের ছোটবেলার কথা আপনার কিছু মনে আছে? কই না তো, আমার তো ঠিক তেমন কিছু মনে নাই, তবে বাবার মুখে অনেক কিছু শুনেছি। সেই ছোটবেলায় আমি আপনাকে একবার দেখেছিলাম, আর সেখান থেকে আজ 10 বছর আমি আপনার জন্য অপেক্ষা করেছি, আর আল্লাহর কাছে একটাই দোয়া করেছি যেন আপনার সাথে আমার আরেকবার দেখা হয়। কি বলছো? আপনার হয়তো মনে নেই, কিন্তু আমি মনে রেখেছি। আপনার মনে আছে আপনি একবার ছোটবেলায় পুকুরে পড়ে গিয়েছিলেন? আপনার হাতে একটা কাটার দাগ আছে, বিশ্বাস না হলে আপনি নিজে দেখে নিন। আপনি জানেন আপনি ওই দিন পুকুরে পড়ে গেছিলেন, আর আমি পাড়ে দাঁড়িয়ে আপনার জন্য কান্না করেছিলাম। আপনি একবার আপনার হাতটা একটু দেখেন। সত্যিই তো, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। আমার জন্য তুমি এতটা বছর অপেক্ষা করেছো? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, এত বছর ধরে বেশি এসেছি আর এখনো বাসবো। তোমার চোখে যে আমার জন্য এত মায়া আর এত ভালোবাসা দেখেছি, এর আগে আমি অন্য কারোর চোখে এমনটা দেখিনি। সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো 3 দিন পর ঢাকায় চলে যাব। তুমি আমার জন্য অনেক অপেক্ষা করেছো, আর কিছুদিন অপেক্ষা করো, তোমার জন্য আমি আবারও গ্রামে ফিরবো, কথা দিলাম। ঠিক আছে। ভাইজান আর কয়টা দিন থেকে গেলে হতো না? না থাক, আবার অন্যদিন আসবো। আরে বন্ধু, আর কিছুদিন থেকে গেলি তো পারতিস। না থাক, অনেক দিন হয়ে গেছে, অফিসে অনেক কাজ পড়ে রয়েছে, কাজগুলো অন্যের হাতে দিয়ে আইছি। তোর মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, তোর মেয়েটা খুবই লক্ষ্মী। এখন তুই ভেবে দেখিস কি করবে। বলে দিলেই তো বিয়ের পিড়িতে বসাই দিব। যে না কোনো দিন বেনামে সে ভালোবেসে যায়, চলে যাচ্ছি খুশি, আমি ফিরবো শুধু তোমার জন্য। তাড়াতাড়ি আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করবো। বন্ধু রহিম আর ভাবি, আপনারা ভালো থাকেন, ঠিক সময় করে আমাদের শহরের বাসা থেকে ঘুরে আসবেন। আর বন্ধু, তোকে যে বিষয়টা বললাম সেই বিষয়টা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, তুই রায়ন বাবুরে নিয়ে আসিস, ওই বিষয়ে আমরা কথা বলবো না। বাবা চলো, গাড়ি দাঁড়িয়ে আছে। ভালোবেসে যায়। আরে এই যে রঘু ভাইয়ের মানি ব্যাগ। ভালোবেসে যায়, ভালোবেসে খুশি, খুশি। হ্যাঁ মা, এসো। এই দেখ তো, রঘু চাচা মানি ব্যাগ ফেলে গেছে, এতে রায়ান বাবার ছবিও আছে। তুই একটু কল দিয়ে বলে দে, নাই টেনশন করবে। ঠিক আছে মা, তুমি যাও, আমি বলে দেবো। ওরে একটা মিথ্যা কথা কইছি ভাই। রিফাত মরার পর আমার বউ পাগল হয়ে যায়। ডাক্তার কইল ছোট্ট একটা বাচ্চা দত্তক নিলে ঠিক হবে, তাই আমরা এতিমখানা থেকে রায়ানরে আনছি। ও আমার পেটের ছেলে না, কিন্তু কলিজার টুকরা। তুই তো রিফাতরে দেখছিলি, রায়ানরে দেখোস নাই। ভয়ে তোরে কিছু বলি নাই, যদি তুই রায়ানরে বর বাবস। আমাকে মাফ করে দিন। এতদিন আমি যাকে নিজের করে ভেবেছি সে আসলে মৃত, এটা ভাবলেই আমার আত্মা কেঁপে ওঠে। কিন্তু আমি রায়ানকে কথা দিয়ে ফেলেছি, আর আমি ওর জন্য আমার চোখে মায়া দেখেছি। এখন আমি কি করব? আমার জন্য ওর চোখে আমি পানি দেখেছি, আর ওর হাতে ওই একই কাটার দাগ। আমি ওকে আশ্বাস দিয়েছি যে আমি ওকে বিয়ে করব, তাই আমি মেনে নিলাম ওই রায়ানই আমার রায়ান। কিছু ভালোবাসা ছোটবেলায় মরে যায়, কিছু ভালোবাসা বড় হয়ে জন্ম নেয়। খুশি যারে খুঁজছিল সে আকাশের তারা, খুশি যারে পাইল সে মাটির মানুষ, আর মাটির মানুষরে আঁকড়ে ধরে বাঁচতে হয়।